নতুন রাজনৈতিক দল এনসিপিকে রাষ্ট্রীয় অর্থে কঠোর নিরাপত্তা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। এ ধরনের ঘটনা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন নেতারা। তাদের অভিযোগ, রাজনৈতিক বিভেদের পেছনে সরকারের দায় আছে আর এই অনৈক্যর সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। ১৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে দৃশ্যমান ঐক্যের তাগিদ দেন। দেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় বুধবার আরও ১৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন তিনি। আপনাদের সবাইকে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এ সময় এনসিপিকে বড় দল গণ্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় গণ অধিকার পরিষদ। কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো? এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলটিকে সরকার বেশি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ বেশিরভাগ রাজনীতিকের। কোন দলের প্রতি যেন ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। গোপালগঞ্জের ঘটনা, কেন বক্তব্য বিবৃতি এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক? জুলাই শহীদ ও আহতদের জন্য সরকারের দুর্বল পদক্ষেপের কঠোর সমালোচনা করেন নেতারা। এই দেশ রক্ষা করতে হলে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা তারা যাতে কোনোভাবে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। তারা বলছেন দলগুলোর অনৈক্যের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে। এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে। রাজনীতিকদের অভিযোগ, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা দুর্বলতা ছিল, যা নির্বাচন সামনে রেখে বড় ধরনের হুমকি। যে কোনোভাবেই হোক না কেন, ফেসিবাদের যারা পরাজিত শক্তি যারা এখানে আছে, যারা দূষরা এখানে গাপটি মেরে আছে, প্রশাসনে, পুলিশে, গোয়েন্দা সংস্থায় আছে, এদের চিহ্নিত করতে হবে, এদের তৎপরতা বন্ধ করতে হবে। নেতারা বলেন, সময় মতো সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সবচেয়ে জনসমর্থিত সরকার এখন দুর্বল হয়ে পড়েছে। দুর্বল সরকার পরিচয় দেওয়ার। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাজনৈতিক দলের সাথে বৈঠকে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ প্রকাশের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।